সাম্প্রতিক ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে। ১ নাম্বার ২৬ সেপ্টেম্বর ২০২৫ ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের কততম অধিবেশনে ভাষণ দেন? ৮০তম। ২ নাম্বার জাতিসংঘের ৮০তম অধিবেশনে সাধারণ পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূস রোহিঙ্গা প্রত্যাবাসনে আ বাস্তবসম্মত রোডম্যাপ কত দফার প্রস্তাব দেন? ৭ দফা। ৩ নাম্বার ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের ৮০তম অধিবেশনে আন্তোনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন কবে? ২৯ সেপ্টেম্বর। ৪ নাম্বার সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফর করেন কবে? ২৬ থেকে ২৯ মার্চ ২০২৫। ৫ নাম্বার চীন বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে ৫০ বছর পূর্তি উপলক্ষে ২ টি দেশের মধ্যে কতটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেন? ৮ টি। তারপর ৬ নাম্বার সম্প্রতি কোন ম্যাগাজিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বের ১০০ প্রভাবশালী তালিকায় অন্তর্ভুক্ত করে? টাইম। ৭ নাম্বার ডক্টর মোহাম্মদ ইউনূসকে রেশন নেশন লিডার হিসেবে আখ্যায়িত করেছেন নেচার সাময়িকী। ৮ নাম্বার জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে আ স সফরকারী কতজন রোহিঙ্গাকে প্রথম ধাপে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেন? ১,৮০,০০০। সম্প্রতি আ ২৯ মার্চ ২০২৫ চীনের কোন বিশ্ববিদ্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিগ্রি প্রদান করেন? পিকিং বিশ্ববিদ্যালয়। ২০২৫ সালের ১০ নাম্বার ২০২৫-২৪ সালের আম ইউনেস্কো ট্রি অফ পিস পুরস্কার লাভ করেন কোন বাংলাদেশী? ডক্টর মোহাম্মদ ইউনূস। ১১ নাম্বার প্রধান উপদেষ্টা রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেন কবে? ১২ই জুন ২০২৫। ১২ নাম্বার প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন কবে? ৩০ মে ২০২৫। আর ১৩ নাম্বার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইতালি সফর করেন কবে? ১২ই অক্টোবর। ১৪ নম্বর ক্ষুধামুক্ত দিবস গঠনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কত দফা প্রস্তাব করেছেন? ৬ দফা।